এখন আছি হচ্ছে জমিদার বাড়িতে, আর পিছনে হচ্ছে জমিদার বাড়ি, আর চেষ্টা করবো হচ্ছে জমিদার বাড়ির ছাদে যাওয়ার জন্য। সো আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম শাডা ব্লগস। হোপ ইউ গাইস অল আর গুড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা দৃষ্টিনন্দনে অলরেডি চলে আসছি। ওই যে বামে সীমিত আকারে পাহাড়, দুই পাশে খাল। চোখ যদি আপনার অন্যদিকে চলে যায়, আপনিও চলে যাবেন খালে। আলহামদুলিল্লাহ আজকে রওনা দিয়ে দিয়েছি, বাট আমার হেলমেটের ভাইজর ভেঙে গেছি, আর বহুদিন পরে ব্লগে ব্যাক করছি। সবাই ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। এটা হচ্ছে আমাদের প্রথম চার ব্রেক। এখন বাজার সময় ঘড়িতে 6টা বেজে 1 মিনিট। তবে আজকে হচ্ছে হেলমেটের ভাইজার নষ্ট ভেঙে করছি সকালবেলা। সো আজকের ব্লগে জানি না কয়টা হচ্ছে ভয়েস থাকবে, হয়তো বেশিরভাগ হবে হচ্ছে ভয়েস ওভার। মিয়া পারলেন না তো দুইটা পিনিকে এডি করব, ঠিক আছে, পরে কন্ট্রোল করতে পারবো না। বারবার কইতাছি এডি কর না, এই যে কুয়াশাগুলো উড়ে যেতেছে। ওয়াও কি সুন্দর প্রাকৃতিক বাতাস, সরি বাতাস না, প্রাকৃতিক কুয়াশা। দাঁড়াবা, দাঁড়া দেখবা, দাঁড়াবেন এখানে 2 মিনিট, কুয়াশা দেখবেন। আপনাদের ধোয়া বের হয়। এক্সকিউজ মি বয়েজ, দেয়ার ইজ আ ধোয়া অন ফায়ার ইন ইঞ্জিন, প্লিজ পুট আউট ইউর ইঞ্জিন। পুট আউট ইউর ইঞ্জিন। মাথা নষ্ট, মাথা নষ্ট। সূর্য উঠতেছে, চাঁদো যাহার পূর্ণিমা, থেকে বলছে হৃদয় তুমি আমার তোমার। আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে একটা মসজিদে, মানে একটা মসজিদের পাশ দিয়ে একটা মাঠে চলে আসছে। সামনে সূর্য উঠতেছে, আর নদীর মধ্যে হচ্ছে যে কুয়াশাগুলো পড়ে আছে, সেই লাগতেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর জায়গা। সুবহানাল্লাহ। একটু ফটোগ্রাফি করতেছি, এখানে আসলাম যেহেতু, বাইকে একটা ছবি না তুললে হবে। সো দেখি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া যায়। এই শান্তি শান্তি। হে ব্রো কি অবস্থা? হে পাখি, হে গাছপালা, কি অবস্থা? ওই পারে কারা এগুলা? দিস ইজ মি আরিফ। হ্যালো, নাইস, মিষ্টি দেখে ভালো লাগতেছে। বাই দ্য ওয়ে, কেউ মিষ্টি খেলে খেতে পারেন, ভালো মিষ্টি। এখন আমরা নাস্তা খাবো পরোটা। লেখা আসতে দেখে চলে দেখেন না? খাইবেন খাইবেন খাইবেননি খাইবেননি এনিওয়ান? এই মিষ্টি ওই যে সেম মিষ্টি, এই মিষ্টি ওই যে সেম মিষ্টি। হ্যাঁ করতে চাইছে কুমিল্লা। এই বাই দ্য ওয়ে, এটা তো কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার, ডিসকাউন্ট লইবেন। আমরা হচ্ছে এখানে একটা চার ব্রেক দিলাম, তো ইটস চা টাইম। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি চা খাইতে। দাঁড়ালাম হচ্ছে এখানে, বাইকগুলো এখানে রাখলাম, আর চা দোকান হচ্ছে এখানে। তো আমরা রোদে রাখি নেই, টাকার পিছনে রাখলাম যাতে হচ্ছে একটু ছায়া থাকে। তো এখন যাই চা খাই, তারপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন আবার শুরু হয়ে যাবে। তারা যে কোথায় ঢুকলো, ও আচ্ছা এই যে ঢুকে গেছে। ওয়াও, একদম মাটির চুলায়। হ্যাঁ চা দিয়ে একটা। হচ্ছে চা খাওয়া হবে। ওয়েলকাম টু দ্য জমিদার বাড়ি।
ভাই আপনি কে গো ভাই, আপনার নাম কি ছিল? জমিদারের নাম জিগাই, নাম কি ছিল? আমরা আসছি একটা জমিদার বাড়িতে, যেখানে ছিলাম এর আশেপাশে এটা জমিদার বাড়ি ছিল, সেই জন্য এখানেই আসছি। সো দিটস এ গুড বাসা। আচ্ছা, জমিদার বাড়ির নাম হচ্ছে জমিনা মহল। ওই যে জমিনা মহল। আচ্ছা, জমিদার বাড়ির এটার নাম হচ্ছে জমিনা মহল। দিটস এ গুড। সামনে হচ্ছে পুকুর আছে একটা, এই পাশে একটা পুকুর আছে, পুকুর নেই ধান খেত, এই পাশে হচ্ছে পুকুর। দিটস এ গুড জমিদার বাড়ি। এখন আছে হচ্ছে জমিদার বাড়িতে, আর পিছনে হচ্ছে জমিদার বাড়ি। আর চেষ্টা করবো হচ্ছে জমিদার বাড়ির ছাদে যাওয়ার জন্য। সো চলান দেখে আমরা পারি কি। এই হচ্ছে গেট, পিছন দিয়ে চিটকোট গেট। আমরা চিটকোট দিয়ে এখন ঢুকে গেলাম। ভাই উপরে যাবেন না? হ্যাঁ চলেন। এ ব্রো, উপরে যাওয়ার সিঁড়ি আছে? ওকে, কামিং। সো জমিদার বাড়ি, ওই জমিদার বাড়ির ওয়াশরুম ওই যে কোনায়, এটা অব্যবহৃত। জানি না দাদা, আমি এখানে নতুন দাদা, কিন্তু বাড়িতে তো সমস্যার কাজ করছে কিছুটা। ভিতরে মোটামুটি একটু পুরোনো মতো একটা কাজ পাওয়া যায়। এটা হচ্ছে ইয়া করা, কি বলে এটাকে, সংস্কার করা। এখানে কেউ একজন ঘুমায়, মনে হয় জমিদার বাড়ির কেয়ারটেকার। আর এখান দিয়ে নো সেফটি। জীবনে যদি সুখ শান্তি কম থাকে তো চলে আসুন জমিদার বাড়িতে, রাতেবেলা থাকবেন এখানে, আরও অনেকের সাথে দেখা হয়ে যাবে, কথাবার্তা বলবেন, আড্ডা দিবেন। আর ভয় পেলে হচ্ছে এই যে আমার বড় ভাই দায়ী, তারে ফোন দিবেন, সে হচ্ছে এলাকার ক্যাডা। আর আসি হচ্ছে জমিদার বাড়ির এখন অনাকাঙ্ক্ষিত ছাদে। চাইছিলাম ওই বাসার ছাদে যেতে, আমি বললাম ওই বাসার ছাদে। ওয়াও, ইটস এ ম্যাজিক। যারা এখনও কষ্ট করে ভিডিও দেখতেছেন তাদের জন্য অন্তঃস্থল থেকে জানাই মানে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। বাইকে চলে আসছি আমরা, ওই যে আমাদের বাইকগুলো, ওই যে আমার নীলা সুন্দরী, আর এই হচ্ছে আমাদের জনাল ভাই, সে তার কালা সুন্দরীকে দেখতেছে, আর আমি দেখতেছি জমিদার বাড়ি। 2 1 going part 1 again 3 2 1 bullet। আলহামদুলিল্লাহ আমরা দৃষ্টিনন্দনে অলরেডি চলে আসছি। ওই যে বামে সীমিত আকারে পাহাড়, দুই পাশে খাল, চোখ যদি আপনার অন্য জায়গায় চলে যায় আপনিও চলে যাবেন খালে। সো বি কেয়ারফুল ওয়ান ইউ আর রাইডিং অন দিস কাইন্ড অফ রোড। আশেপাশে কিন্তু চোখ জোড়ানো সুন্দর। যখন ধান ক্ষেতগুলো বড় হয়ে যাবে, ধান ক্ষেত বড় হবে না, সরি ধানগুলো বড় হয়ে যাবে, তখন আসলে ভিউটা আরও বেশি হচ্ছে ইমার্সিভ বা অনেক জোস লাগবে। সামনে একটা মানে দেখতেছি, আমি ব্রিজ দেখতেছি, দুই পাশে গাছ, পুরা গ্রাম্য যে ছবি আঁকাকে হইতো না, পুরো ওইরকম একটা ফিলিং দিচ্ছে। মনে হলো যে তুলিতে আঁকা কোনো চিত্রকর্ম। আমরা এখন ব্রিজে দাঁড়াবো, একটা ছবি টবি নেই, ভাই বাতার আছে, তারা আসুক, তো সে পর্যন্ত আমরা ব্রিজে ওয়েট করি। সো ওয়েলকাম টু দৃষ্টিনন্দন ব্লগ। আর সাথে আছে আমি আরিফ, আর আমার সাথে আছে ফারদিন আশরাফ, গ্রেটেস্ট বড় ভাই। এই যে লুকিং গ্লাসে দেখে নেন। তো এখন আছি হচ্ছে আমরা গাজীপুরের 3 2 1 এখন আছি আমরা হচ্ছে কালীগঞ্জের ঘোড়াশালের একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে দৃষ্টিনন্দন। দৃষ্টিনন্দন মনে হয় জায়গাটার নামকরণ করা হয়েছে কারণ দুই পাশে হচ্ছে ধান ক্ষেতের মধ্যে বিশাল ফাঁকা জায়গা, মাঝখানে একটা রাস্তা, দুই পাশে অনেক গাছগাছালি আছে টুকটাক, যেগুলো হঠাৎ করে আসলে খুব সুন্দর লাগে দেখতে। সামনে হচ্ছে আমার ভাই বাদার রাইডিং পার্টনার্স। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গন্তব্যহীন গন্তব্যে, জাস্ট এমনি রাইড করতেছি, ভালো লাগতেছে, দ্যাটস ইট, আর কিছুই না। সো একটা কথা আমি হচ্ছে আমার ব্লগে মাঝে মধ্যে বলি, সেটা হচ্ছে ভাই ভ্রমণ করেন এবং ভ্রমণ করেন, প্রচুর ভ্রমণ করেন। কারণ ভাই জীবন হচ্ছে একটা, আজ যদি মরে যান কালকে 2 দিন হয়ে যাবে, সো আপনার হচ্ছে বিধি বস্তু থাকবে না। সো জীবন যেহেতু একটাই, সো এক জীবনে ভ্রমণ করেন, আল্লাহর ইবাদত করেন, এই তো, এর বেশি কিছু আর কী চাই। বালিশের নিচে টাকা জমা রেখে শেষ বয়সে যদি ঘুরতে চান তাহলে শেষ বয়সে আর ঘোরা হবে না, তখন হচ্ছে টাকা নিয়ে হচ্ছে আপনার কবরে যেতে হবে, কারণ তখন আর হচ্ছে আপনার দাঁড়ানো, এটা জেনে তারপর বুঝে, আর তখন আপনার ঘোরার মন মানসিকতা থাকবে, বাট
ঘোরার মতো শক্তি এনার্জি কোনো কিছু থাকবে না। তো তাই এখনই সময়, ঘোরাঘুরি শুরু করে দেন। আর বলতে বলতে মনে হয় হচ্ছে দৃশ্যনন্দন রাস্তা অলরেডি শেষ করে ফেলছি। আমরা চলে আসছি একটা গ্রামের মধ্যে, ঢুকে গেছি, অনেক বাসা বাড়ি। কি আরে জায়গার নাম হচ্ছে ডাঙ্গা, পলাশ, নরসিংদী। ও আমরা অলরেডি নরসিংদী চলে আসছি, বাট রাস্তা হচ্ছে চিপা চাপা, এই জন্য একটু পার্থক্য মানে ঝামেলা আছে, কারণ এখানে আসলে ওভারটেক করা টাফ। দাঁড়া এগুলা বালু না, বালু ভেবে ভুল করবেন না, এগুলা হচ্ছে কুয়াশা, 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 বিশাল আকারের, বিশাল জায়গা জুড়ে কুয়াশা। আমরা আছি এখন 300 ফিটের রাস্তায়, সব বিশাল বিশাল গাড়ি ঘোড়া। রাস্তা হচ্ছে এটা 300 ফিট হচ্ছে আর কি। এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ, মাত্র পার করে আমরা আসলাম। রাস্তার অবস্থা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকের মতো ব্লগ তাহলে এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু নিয়ে। এই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্যাডো ব্লগসের সাথেই থাকুন। টিল দেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।